মাসিমা, মাসিমা। কি দেখছো? তোমাকে। এ তো মেঘনা চাইতেই জল। আমি স্বপ্ন দেখছি না তো? এটা তো সত্যি। মাসিমা কোথায়? আবার তোমার আমার মাঝখানে মাসিমা কেন? আচ্ছা, পাগল মেয়ে তো। সত্যি আমি তোমার জন্য পুরো পাগল হয়ে গেছি। মাসিমা, মাসিমা। আরে বিজয়, তুমি কি ব্যাপার? মাসিমা, রাজ কোথায়? ও তো অফিস গেছে বাবা। কেন, দাদার সঙ্গে আবার কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি, তবে হবে। ও কখন ফিরবে? রোজ অফিস থেকে যেমন সময় ফেরে তেমনই ফিরবে। কেন, কি হয়েছে? কার্তিক, আমার একটা বোনকে ও বিরক্ত করেছে। কার্তিক? না বাবা, তুমি ভুল করছো। কার্তিক খুব সহজ সরল ছেলে। মাসিমা, ও আপনার কাছে সহজ সরল হতে পারে, হয়তো দিন রাত আপনার পায়ের কাছে মাসিমা মাসিমা বলে মাথা খুঁড়তে পারে, কিন্তু ও 1 নম্বরের বদমাইশ। না 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 না, তুমি ভুল ভাবছো। কার্তিক দাদা খুব ভালো ছেলে। ইউ শাট আপ। কি ব্যাপার বিজয়? মাথা গরম বলে মনে হচ্ছে। নমস্কার মেশমশাই। শুনলাম কাল নাকি বাস স্ট্যান্ডে তুমি কয়েকটা ছেলেকে ধরে মেরেছো। হ্যাঁ মেশমশাই, যে ছেলেরা মেয়েদেরকে অসম্মান করে তাদেরকে তো আর ফুলচন্দন দিয়ে পুজো করা যায় না। তা ঠিক। দেখো বিজয়, তোমাকে একটা কথা বলি। পৃথিবীতে একমাত্র তুমি বোনেদের দাদা নও। তুমি যেমন বোনেদের দাদা, আমিও তেমনি একজন বাবা। তাই বলে সব ছেলেদের যদি সন্দেহের চোখে দেখতে শুরু করি, তাহলে তোমার বেঁচে থাকাই অসম্ভব হয়ে দাঁড়ায়। দেখো বিজয়, তোমার বোনেদের জন্য আমি ভালো ভালো সম্বন্ধ আনলাম, কাউকে তোমার পছন্দ হলো না, সবাই নাকি বাজে ছেলে। জানি না কে তোমার কাছে ভালো। এনিওয়ে, আমার দেরি হচ্ছে, আমি চলি। এসো। দুঃখা দুঃখা দুঃখা। ভালো সম্বন্ধ, সব খারাপ ছেলে। খারাপ কোথায় বাবা? সবাই তো ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার? হ্যাঁ। সারাদিন ইঞ্জিনিয়ারিং করছে, তারপরে রেসের মাঠে গিয়ে ঘোড়া চালাচ্ছে। ডাক্তার সারাদিন ডাক্তারি করছে, তারপরে সন্ধ্যেবেলায় মদের বোতল খুলে মদ খাচ্ছে। প্রফেসর প্রফেসরি করতে করতে সারাদিন ধরে ফুক 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 করে সিগারেট খাচ্ছে। এটা নাকি ভালো সম্বন্ধ? আচ্ছা আপনি বলুন মাসিমা, এই ধরনের পাত্রের সঙ্গে আমার বোনের বিয়ে দেওয়াটা কি ঠিক? আমার বোনের। আচ্ছা 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 বাবা, ঠিক আছে, মাথাটাকে ঠান্ডা করো। আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। আমি এক্ষুনি আনছি। পুরো 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 100% কারেক্ট। আমিও তোমার সঙ্গে একমত। সত্যি ওইসব পাত্রগুলো ভালোই না। জানো, আমি আমার জন্য যাকে পছন্দ করেছি সে মদ খায় না, সিগারেট খায় না, রেস খেলে না, কিচ্ছু নেই, পুরো নিট অ্যান্ড ক্লিন। সেই ভাগ্যবানটি কে? আর কি হবে? তুমি। আও, আরে আরে কোথায় যাচ্ছ তুমি? এই ছবিটা আমি নিয়ে এই, যাচ্ছি। আমার ছবি নেবে না? না, চাটা তো খেয়ে যাও। চাটা তুমি তোমার মাথায় ঢেলে মাথাটা ঠান্ডা করো। সত্যি হেডমাস্টার। হেডমাস্টার, আই লাভ ইউ। আরে বিজয়, কেমন আছিস? ও, ওই আমাদের ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমটা নিশ্চয়ই তোর পছন্দ হয়েছে, তাই না? সেই ব্যাপার নিয়ে আমি এখানে আসিনি। তুই কে চিনিস? একে আমি চিনি না, একে জীবনে প্রথম দেখলাম। ও, এবার প্রথম দেখি। এবার আসলে তুই তো আমার বন্ধু, তাই তোর সঙ্গে একটু ইয়ার্কি করছিলাম। আমি একে চিনি, এ তো কার্তিক। এর ব্যাপারে তোর সাথে আমার কিছু কথা আছে। ও, তুই চেম্বারে গিয়ে বস, আমি আসছি, এক্ষুনি আসছি।
হ্যালো, হ্যালো, রাজকে ফোনটা একটু দিন তো। তুমি কে? আপনি কি সামান্য ভদ্রতাটুকুও শিখেননি? একজন অপরিচিত মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানেন না? তুমি তুমি কাকে বলছেন? আহা। এই নে তোর ফোন। আমার ফোন? হ্যালো, রাজ হিয়ার। আমি সীমা। কোন গাধা ফোনটা তুলেছিল? আরে না না, গাদা নয়, তোমার দাদা। হ্যাঁ, না মানে ম্যাডাম, মানে আপনার দাদা লোনটা তুলেছিলেন। আপনার দাদা এখনো লোনটা শোধ করেননি। আপনি কাইন্ডলি একটা কাজ করবেন, 1 মিনিট লাইনটা একটু হোল্ড করবেন, আমি একটু বাদে আপনার সাথে কথা বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, বল বিজয়। দেখ রাজ, কার্তিক তোর বন্ধু, তাই এইবারের মতন আমি ওকে ছেড়ে দিলাম। কিন্তু ভবিষ্যতে যদি ও ঝুমার সঙ্গে মেলামেশা করার চেষ্টা করে, তাহলে তুই তো আমাকে চিনিস, এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে। চলি। হ্যালো, আরে হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। তোমার দাদা চলে গেছে। ও, চলে গেছে? এবার বলো কিসের জন্য ফোন করেছিলে? শোনো, সোমবার দাদা দিদির বিয়ের কথা বলতে বাইরে যাচ্ছে, রাতে ফিরবে। আমি আমি ছুতো করে কলেজ যাব না। তুমি কিন্তু ঠিক 10টার সময় বাইক নিয়ে আমার বাড়ির সামনে চলে আসবে। যদি দেখো বাড়ির ছাদে লাল ওড়না ঝুলছে, তাহলে বুঝবে রাস্তা পরিষ্কার। তুমি দুবার হর্ন বাজাবে, আমি বেরিয়ে আসবো। তারপর তারপর আমরা বেড়াতে যাব। শোনো, মনে করে ছুটি নিয়ে কিন্তু। যোগ মহারানী, আপনি বলে একদিন কেন, সারা বছরটাই আমি ছুটি নিয়ে নেবো। আরে বোকা, মন খারাপ করছিস কেন? ডোন্ট ওয়ারি, বি হ্যাপি মুন্না। আমি জেলে আরামেই আছি। না দাদা, বিজয়কে আমি ছাড়বো না। ওর জন্য তুমি জেল খাটছো, বিজয়ের অবস্থা আমি খারাপ করে দেব। না মুন্না, আমি জেল থেকে বেরোনো পর্যন্ত অপেক্ষা কর। ডোন্ট ওয়ারি, বি হ্যাপি দাদা। ওর বোন আশাকে আমি আমার প্রেমের জালে ফাঁসিয়েছি। কাঁটা দিয়ে আমি কাঁটা তুলবো দাদা। ওকে যদি আমি তোমার পায়ের তলায় এনে না ফেলতে পেরেছি, তাহলে আমার নাম মুন্না না। মা, আমাকে আশীর্বাদ করো। আজ আমি আসার জন্য একটা ভালো পাত্র সঙ্গে কথা বলতে যাচ্ছি। আসার যেন এই বিয়েটা পাকাপাকি হয়ে যায়। মা, হ্যাঁ দিদি, সবকিছু দিয়ে দিয়েছি। আরে কি হলো? এই নে। আহ, এটা আবার কি? দাদা, এতে ঝুমা দিদি আমাদের হবু জামাইবাবুর জন্য মিষ্টি দিয়ে দিয়েছে। এই দাদা দাদা, শোনা শোনা, দিদি দেখতে চা বানাচা, তুই কিন্তু ওই বাড়ি থেকে ফেরার সময় অতি অবশ্যই জামাইবাবুর কিন্তু একটা ছবি নিয়ে আসবি। আচ্ছা, নিয়ে আসবো। আগে যেতে তো দে। এই দাদা, তুই কখন ফিরবি? দেখ, এতটা পথ যাবো আসবো, হয়তো ফিরতে ফিরতে রাত্রি হয়ে যাবে। আশা, শোনো, আজ কিন্তু এই প্রথমবার তোমরা একা একা কলেজে যাচ্ছ। তুমি সঙ্গে করে এদেরকে নিয়ে যাবে একবার সোজা বাড়িতে। আর ওই পাগলি কি নাম, পূজা, হ্যাঁ, ও আসলে কিন্তু বাড়িতে ঢুকতে দেবে না। হ্যাঁ, আমি চলি। এই দাদা, আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, সামনে যাবি। টাটা। টাটা। তুমি এখানে কেন এসেছো? কেন আবার? তোমার সাথে দেখা করতে। তোমাকে না আমি কলেজে আসতে বারণ করেছি? তোমার জন্য আমাকে ঝুমাকে মিথ্যে কথা বলতে হলো। আর তাছাড়া এরপর যদি দাদা জানতে পারে, আমাদের দেখা করাই বন্ধ হয়ে যাবে। ইয়া বাবা, তোমার দাদা জানতে পারবে সেই ভয়ে আমি তোমার সাথে দেখা করব না? দাদা আমার বিয়ে ঠিক করেছে, আজ পাত্রও দেখতে গেছে। আচ্ছা, এইভাবে আমরা আর কতদিন দেখা করব? এবার কিছু একটা ব্যবস্থা করো। আমাকে আর কয়েকটা দিন সময় দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, দাদা জেল থেকে বেরোবার পর আমি সমস্ত 2 নম্বরই ব্যবসা ছেড়ে দেবো। তারপর তোমাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব। চলো। এই নাও চা। দেখেছো দেখেছো, কাগজে কি ছেপেছে?
কি চেপেছে? দাদার হাতে বোনের প্রেমিক খুন। সে কি? ওরে শালা, কি কসাই দাদা রে! সব দাদারা বোনের প্রেমিকদের ওপর এভাবে যদি অত্যাচার করে না, তাহলে দেখো খুব শিগগিরই আমার ছবিটা ওখানে ছাপবে। কিসব আজে বাজে বলো না। আজে বাজে নয় গো, একদম খাঁটি কথা, তুমি দেখে নিও। এই রে, মনে হচ্ছে বোনেরা এসে গেছে। শালিরা এসে গেছে, খুব ভালো কথা, যাও দেখে নিও। এখানে দাঁড়িয়ে আছো, যাও না তাড়াতাড়ি। হ্যাঁ, যাচ্ছি। ওরে বাবা, শালিরা এসে গেছে। ও, ওরে বাবা রে, ওরে বাপ রে বাপ, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে? বোনেদের নিয়ে দাদা দাদা আসছে। দাদা আসছে, খুব আনন্দের কথা। কি হবে এখন? হেডমাস্টার, হেডমাস্টার, ওরে বাপ রে বাপ, তাড়াতাড়ি কি করবো? তখনই বলেছিলাম যাই, আমি সোজা বাড়ি চলে যাই। না, আমার হাতে একটু গরম গরম চা খেয়ে যাও। এখন ঢালো, গরম চা আমার মাথায় ঢালো। দাদা আমি কি করে জানবো যে দাদা দাদা এত তাড়াতাড়ি চলে আসবে? এখানে পুতুলের মতো দাঁড়িয়ে থেকো না, তুমি একটা কাজ করো, ওদিকটা গিয়ে সামলাও। আমি একটা কাজ করছি, তোমার ঘরে গিয়ে খাটের তলে লুকিয়ে পড়ছি, তারপর সময় বুঝে আমাকে একটু ইশারা করবে, আমি পুরো ওখান দিয়ে পালিয়ে যাবো। হ্যাঁ, চুপ করে দাঁড়িয়ে থেকো না, যাও না। হেডমাস্টার, কোথায় যাই, কোথায় যাই? হ্যাঁ, এখানে না, দুধ সালাইটা তো বন্ধ। হ্যাঁ, এদিকে কোথায় যাই? যাই 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 যাই। এইটাই ভালো। আরে হ্যাঁ? তোর নাকি খুব পেটে ব্যথা হয়েছিল? হ্যাঁ, তাই কলেজ যাইনি। তা এখন কেমন আছিস? এখন ঠিক আছে, পেটে ব্যথাটা তো কিছু নেই, সব ভালো হয়ে গেছে। দাদা, ওই আশা দিদির বিয়ের সব কথা হয়ে গেল? হ্যাঁ, বিয়ের কথা হয়ে গেছে এমনি, এখন শুধু ও। ডেটটাকে ফাইনাল করতে হবে। ছবি এনেছিস? ছবিটা না রে ও। জানিস মেজদি, হুম? দাদা বলছিল হবু জামাইবাবুকে নাকি দারুণ সুন্দর দেখতে। তাই নাকি? হ্যাঁ রে, খুব সুন্দর দেখতে। ও হ্যাঁ, এইটা ধর এই- ধর। এতে কি আছে? এতে ওই একটা ভালো খবর, তাই তোদের প্রত্যেকের জন্য একটা করে নতুন জামা নিয়ে। শোনা, এটা একটু ট্রায়াল দিয়ে নে, যদি একটু ছোট বড় হয় আমায় বলিস, আমি পাল্টে দেবো। হ্যাঁ, এই দাঁড়া, যাস না যাস না, কি হলো? ও ঘরে যাস না। না, কেন যাবো না কেন ঘরে? ও ঘরে আমি আসলে মারা ওষুধ দিয়েছি। ও আজ মেজদি, আসলে আমার ওষুধে কোনোদিনও মানুষ মরে না, হুম, বুঝলি? ঠিক। আমরা এক্ষুনি ট্রাই চল 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 চল। কি রে, তুই গেলি না? না না, যাচ্ছি যাচ্ছি। দাদা, তুই কিছু খাবি না? না রে, ওরা অনেক মিষ্টি মিষ্টি খাই দিয়েছে, ও, আমার এখন খিদে নেই, পরে খাবো। আচ্ছা। হ্যাঁ, আমিও তো দেখবো, কি আমিও তো দেখবো। সুন্দর আমারটা দেখ। খুব ভালো। দেখি দেখি, ভালো লাগছে না? সুন্দর কালারটা বাবা। দিদি আমারটা দেখ, তোরটা খুব এই সুন্দর। আমারটা কি খুব সুন্দর সুন্দর লাগছে লাগছে, তোকে। দেখবি না তো কি ভালো। Wow. ওয়াও। চা, পড়ে গেল রে। পাগল কোথাকার। চল দেখ, দাদার পছন্দ হয়েছে তাই না? বল, খুব সুন্দর লাগছে। কানে তলে কেউ আছে? কেউ আছে? চল 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 দাদা, চল দাদা, এবার চল 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 দাদা। দাদা, 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 কি হয়েছে নাকি? ওখানে কানের তলে কে একজন লুকিয়ে আছে দাদা। দেখে দেখে তুই আমার বোনেদের বেডরুমে কি করছিলি? না বিজয়, শোন, ব্যাপারটা একবার বুঝবে। রাজ, তার মানে তুই লুকিয়ে লুকিয়ে আমার বোনেদের, রাজ কেন লুকিয়েছিলি আমার বোনেদের ঘরে? হ্যাঁ, বিজয়, ঢুকেছিলি কেন আমার বোনেদের ঘরে? বল, বিজয়, বল কেন লুকিয়েছিলি বিজয়, তুই আমার ভুল বোনেদের ঘরে? করছিস, আমার কথা শোন, বল, আমার পুরো বল কেন লুকিয়েছিলি আমার বোনেদের ঘরে? বল। বিজয়, তুই কিন্তু বল, ভুল রাজ, করছিস। কেন লুকিয়েছিলি আমার বিজয়, তুই বোনেদের ঘরে? বল, অন্যায় করছিস, বল আমার কেন কথা লুকিয়েছিলি আমার বোনেদের ঘরে? বল, বল কেন লুকিয়েছিলি? বাড়াবাড়ি কেন? তুই- কেন লুকিয়েছিলি বোনেদের ঘরে? শোন তো। কেন? হ্যাঁ? ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে।